সকাল সকাল দুর্গাপুর ব্যারাজের উপরের রাস্তা সংস্কারের কাজ দেখতে এলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। দীর্ঘদিন ধরে এই রাস্তাটির অবস্থা ছিল অত্যন্ত বেহাল, যে কোনো সময় ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা। দুর্গাপুর ব্যারাজের রাস্তার উপরে তৈরি হয়েছিল বড় বড় গর্ত, আর এই রাস্তাটি হলো পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে বিকল্প একটি রাস্তা তৈরি করে রাজ্য সরকারের সেচ ও জলপথ। 1 মে থেকে দুর্গাপুর ব্যারাজের উপরে রাস্তা নতুন করে মেরামতের কাজ শুরু হয়। তবে সামান্য কিছু কাজ বাকি থাকলেও গত 15 জুন ব্যারাজের উপরের রাস্তার মেরামতের কাজ শেষ হয়েছে। ইতিমধ্যেই রাস্তার উপর দিয়ে শুরু হয়েছে যান চলাচল। আজ সকালে দুর্গাপুর ব্যারাজ পরিদর্শনের পাশাপাশি রাস্তার কাজের সমস্ত কিছু বুঝে নেওয়ার চেষ্টা করেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। এছাড়াও ছিলেন পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলার জেলা ও পুলিশ প্রশাসনের কর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকেরা এবং বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উদ্যোগের প্রশংসার পাশাপাশি বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে সরব হন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। এছাড়াও তিনি অভিযোগ করেন 2015 সাল থেকে কেন্দ্র সরকার রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করেছে। তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের নিজস্ব রাজস্ব তৈরির ব্যবস্থা করে বিভিন্ন প্রকল্পের কাজ করে চলেছেন। এর পাশাপাশি মানসবাবু এদিন অভিযোগ করেন কেন্দ্রের কারণে দামোদর নদে ড্রেজিং করা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী বারবার চিঠি দেওয়ার পরেও রাজ্যের দাবিকে গুরুত্ব দিচ্ছে না কেন্দ্র। তবে রাজ্যের সেচ মন্ত্রীর কেন্দ্র সরকারকে নিয়ে সমালোচনার কটাক্ষ করেছেন পশ্চিম বর্ধমান জেলা বিজেপি নেতৃত্ব। আজকে আমি দেখতে এসেছি এই ব্রিজটা কতটা আমরা করতে পেরেছি। 1 মে আমরা এটা শুরু করেছিলাম, 15 জুন শেষ করেছি। মাঝখানে 6 দিন বৃষ্টির জন্য একটু কষ্ট হয়েছে আমাদের কাজের। আরো টুকটাক কাজ বাকি আছে, সেগুলো হয়ে যাবে। হায়দ্রাবাদ থেকে রাবার সিল আসছে, ওগুলো করে দেবো, কংক্রিটের জায়গাগুলো। আর আমরা 1.5 মাস জলটা আটকে রেখেছিলাম দুর্গাপুর ব্যারেজে। এখন সেইটা পাঞ্চেত, মাইথন আর দুর্গাপুর ব্যারেজ, এটা আমরা একটা সেল করেছি, কোঅর্ডিনেটেড ওয়েতে কন্ট্রোল করা হচ্ছে, যাতে জল ছাড়ার প্রেক্ষাপটে মানুষের ক্ষতিটা না হয়। ইতিমধ্যে উপরি বৃষ্টির জলে প্রচন্ড বৃষ্টি হয়েছে, প্রচন্ড। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড, ওই ক্যাচমেন্ট এরিয়ার সব জল নামছে। তেনুঘাট নিয়ে আমাদের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, আমার দপ্তর বলেছে, আমি বলেছি, উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট যাতে তেনুঘাটকে কন্ট্রোল ওয়েতে অপারেট করা যায়। এছাড়া আমাদের ইঞ্জিনিয়াররা, ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, স্বয়ং মুখ্যমন্ত্রী নজর রেখেছেন পাঞ্চেত, মাইথন এবং দুর্গাপুর ব্যারেজের জল ছাড়া। আজকে 41,000 কিউসিক জল ছাড়া হচ্ছে। আমাদের চিফ ইঞ্জিনিয়ার দেখুন, আমার সচিব মনীষ জানকে নিয়ে হুগলিতে বসে আছে, টিম আসছে। আজকে আমার বাঁকুড়াতেও আমাদের সচিবরা আসছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে। আমিও ছুটে এসেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আপনাদের সঙ্গে কথা বলার পর সাহেবদের সঙ্গে আমি আমার ভিউজ এক্সচেঞ্জ করেছি। ডিএম বাঁকুড়া, এসপি বাঁকুড়া, ডিএম আমার পশ্চিম বর্ধমান, আমার সব ইঞ্জিনিয়াররা, এমপি অরূপ চক্রবর্তী, এমএলএ অলোক মুখার্জি, জেলা পরিষদের মেম্বাররা, এভরিওয়ান ইজ প্রেজেন্ট অ্যান্ড আপনাদের কোঅপারেশন আমি খুব কৃতজ্ঞ হই। যখনই কোনো খবরাখবর পাবেন আমাদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের জানিয়ে দেবেন, আমাকেও ফোন করতে পারেন। রাস্তার ব্যাপারে আমরা এগুলো দেখছি, একটু বৃষ্টির ঝোঁকটা কমে গেলে রাস্তাটাও টেক আপ করবো। ডাব্লিউডির সঙ্গে আমরা টেক আপ করে ওই যে সাইডের যে রাস্তাটা প্রবলেম আছে, গতরত হয়ে গেছে, সেটা দেখা হবে। আমি ডিএম সাহেবদের কাছে অনুরোধ করেছি, এসপি সাহেবদের কাছে, এরা যদি সাহায্য না করতো এই স্টিপুলেটেড পিরিয়ডের মধ্যে উইদিন 15 জুন আমরা কাজ কমপ্লিট করতে পারতাম না। সরকারকে আমরা গত 12 বছর ধরে বলে আসছি যে ড্যামগুলোর ক্যাপাসিটি কমে গেছে, সিলটেশন হয়েছে, তাই না? ধরুন এই যে ব্যারেজটা দেখছেন 435 ফুট অব্দি সেটা করা যায়, কারণ আরো বেশি করা যেত যদি নিচের বালি না থাকতো। এটা কেন্দ্রীয় সরকার বারে বারে দেখছি করছে, কিছু করছে না। স্টিল আমাদের মুখ্যমন্ত্রী বারে বারে দিল্লিকে বলেছে, জলশক্তি মন্ত্রককে বলেছে, ডিভিসি অথরিটিকে বলেছেন এবং প্রধানমন্ত্রীকে বলেছেন। আমরা
বুঝতেই পাচ্ছেন বাংলাকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে। আমরা অপেক্ষায় আছি, আমরা কোনো মতেই চাই না কোনো লোক বন্যার কবলে পড়ুক। বর্ধমান, হুগলি, হাওড়া and its adjacent portion, আমাদের প্রার্থনা যে বন্যাটা যেন না হয়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমরা 1.5 মাস এই জলটা আটকে রেখেছিলাম। এখন আমাকে মেজর ওয়েতে আস্তে আস্তে ছাড়তে হচ্ছে। সেটার সঙ্গে কোপ আপ করে আমাকে হাউ উই ক্যান কন্টেন দ্য ফোর্স অ্যান্ড ভলিউম অফ ওয়াটার, সেটা আমাদের বিজ্ঞানীরা, ইঞ্জিনিয়াররা, প্রশাসন, এভরিওয়ান ইজ ওয়ার্কিং অন দ্যাট। সবাই মিলে আমরা চিন্তার মধ্যে আছি, করছি। আমরা এক নম্বর গেটটা ভেঙে গেছিল 2016 সালে ভেঙে গেছিল, তারপরে আবারও এখন বসে গেছে। আমরা সবটাই লক্ষ্য রেখেছি, আমরা একটু স্টেবল পজিশনে এলে সবগুলোই টেক আপ করবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব আর্থিক ক্ষমতায় 21,000 কোটি টাকা নিয়ে যাত্রা শুরু করেছিলেন 11 সালে। এখন আমরা 1,12,500 কোটি টাকা, 1,12,500 crore অন রেভিনিউ। যেটুকু টাকা সংগ্রহ করতে উনি পারছেন সেই টাকা দিয়ে কাজ করছেন। একটা নয় পয়সা কেন্দ্রীয় সরকার দেয়নি। আমরা প্রত্যেকটা বিষয়ে নজর রাখছি, আস্তে আস্তে করবো। কিষাণ দিয়েছেন, জনসাধারণ প্রতিনিধিরা দিয়েছেন, পলকবাবু, অরূপবাবুরা। আমি মুখ্যমন্ত্রীর কাছে সেটা পাঠাবো। আমি প্রথম মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব, নিচের রাস্তাটা যে বানালেন 1,86,00,000 টাকা, সেই টাকাটা যে জলে চলে গেল এর হিসাবকে দেব। সেকেন্ড হচ্ছে কেন্দ্রীয় সরকার ডিভিসি ফান্ড দেয় ইরিগেশনকে, ইরিগেশন হচ্ছে কেয়ারটেকার। আর এই ধরনের